হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমে ধন্যবাদ জানাই আমার বন্ধু সৌরভ বর্মনকে, যে আমার এই ক্লাসটা নেওয়ার জন্য সুযোগ দিয়েছে। ফার্স্ট আমার পরিচয়টা দিই। আমি পবিত্র কুমার মণ্ডল, খুলনা পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছি, দেন বিটেক করছি লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব। এখন এমএসসি করছি স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এ আইআইটি রুরকি। তো আজকে যে তোমাদের যে টপিকসটা আমি ইন্ট্রোডিউস করব, সে টপিকসটা হলো মুভমেন্ট অফ ইনার্শিয়া। তো মুভমেন্ট অফ ইনার্শিয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য। তো মুভমেন্ট অফ ইনার্শিয়া খুব ডিপলি অর্থাৎ সুন্দরভাবে আন্ডারস্টুড করার জন্য আমি কয়েকটা পার্টে ডিভাইড করছি। তো আজকে আমি তোমাদেরকে প্রথম পার্টটা নেব, যেটা হলো বেসিক পার্ট অফ মুভমেন্ট অফ ইনার্শিয়া। এখানে আমরা শিখব মুভমেন্ট অফ ইনার্শিয়া কি, মুভমেন্ট অফ ইনার্শিয়ার ফিজিক্যাল ফেনোমেনা কি, দেন কোথায় আমরা মুভমেন্ট অফ ইনার্শিয়া কিসের জন্য ব্যবহার করি, এভরিথিং। সো লেট আস স্টার্ট। ফার্স্ট উই learn about the movement, then learn about the inertia. সো আমি লিখছি এখানে সাম অল্প অল্প কিছু, বাট আমি যখন এক্সপ্লেন করব ডিপলি ভাবে এক্সপ্লেন করব, বাট তোমরা অনেক মনোযোগ সহকারে শুনবা। কিন্তু তোমরা যদি এই পার্টটা খুব সুন্দরভাবে বুঝতে পারো, আশা করি নেক্সট পার্টগুলো খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। তো প্রথম হলো হোয়াট ইজ ইনার্শিয়া। ইনার্শিয়া হলো, সাপোজ আমি একটা এই যে বডি ড্র করছি, এই বডিটার মাস হলো এম। তো আমি যদি একে এক্সটার্নাল ফোর্স দিই, অর্থাৎ আমি যদি বাইরে থেকে একে ফোর্স দিতে থাকি, তো এই বডি অপোজিট ডিরেকশন মে এম এ পরিমাণ বল প্রয়োগ করবে। আবার বলি, আমি একটা বডিতে যদি এক্সটার্নালি মানে বাইরে থেকে এফ পরিমাণ ফোর্স দিই, তো এই বডিটা লিনিয়ারের সামনের দিকে যেতে শুরু করবে। আর যে পরিমাণ বল ওই বডিটাকে যেতে বাধা প্রদান করবে, সে পরিমাণটা বল হলো এফ ইন্টু এ। এফ ইকুয়াল টু এম ইন্টু এ as per নিউটন ল। সো যা ইনার্শিয়া ফোর্স হলো যে ফোর্স রেজিস্টেন্ট এগেইনস্ট মোশন অফ এক্সটার্নাল ফোর্স। যে ফোর্সটা এক্সটার্নাল ফোর্স আমরা দিচ্ছি, বডিটার যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ওই বডিটার ডিসপ্লেসমেন্ট হতে সরণ হতে যে পরিমাণ ইন্টারনাল ফোর্স ওকে প্রতিরোধী বল তৈরি করবে, তাকে আমরা ইনার্শিয়া বলবো। ইনার্শিয়া, the inertia force is the same as the ma force, resistance against motion of external force. সো আমরা যদি কোনো বডিকে অ্যাজ এ লিনিয়ারি মানে সমান্তরালে করে একটা ডিসপ্লেসমেন্ট করি, তাহলে একে লিনিয়ার ইনার্শিয়া বলে। দেন হোয়াট ইজ দ্য মুভমেন্ট? হোয়াট ইজ দ্য মুভমেন্ট? সাপোজ আই draw that on a figure, then you understood. আমি একটা বডি নিলাম, দেন একে আপওয়ার্ড ফোর্স দিলাম এফ, অপোজিট সাইড দিয়ে যদি ফোর্স দিলাম এফ, আর বডিটার দৈর্ঘ্য হলো এল। তো আমরা দেখব এই বডিটা, এই যে ফোর্স, দুইটা কাপল ফোর্স, এই বডিটাকে রোটেট মতলব রোটেট করার জন্য এই বডিটার অপোজিট দিয়ে একটা ক্লজওয়াইজ মুভমেন্ট তৈরি করছে। দিস ইজ দ্য মুভমেন্ট।
এখানে এই চিত্র থেকে এটা মুভমেন্ট, মানে যে কাপল, যে দুইটা বল। তো আমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়াকে এক কথায় বলতে পারি, যে যে ইনার্শিয়া ফোর্স কোনো বস্তুকে অ্যাঙ্গুলার মোশনকে রেজিস্ট করে, কোনো বস্তুকে অ্যাঙ্গুলার মোশনকে প্রতিরোধ করে, তাকে আমরা বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া। হাউ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে আমরা এখন আমরা পড়বো মোমেন্ট অফ ইনার্শিয়াকে জানলাম। এখন আমরা জানবো ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস সিস্টেম, অর মোমেন্ট অফ ইনার্শিয়া, ডিসক্রিট সিস্টেম এন্ড কন্টিনিউয়াস সিস্টেম কি। দেন আমরা জানবো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া কি, এবং একটি বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে ফর্মুলেট করতে হয়, সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো এই মোমেন্ট অফ ইনার্শিয়া একটা বস্তুর নির্ণয় করার জন্য আমাদেরকে কিভাবে x then y, this is one body, this is one body, this is one body, this is area I say A1, A2, this is an A3. সো এই বস্তুর দূরত্ব x অক্ষ থেকে কত, y অক্ষ থেকে কত আমরা নিচে আগে শিখেছি। যদি আমরা বলি এই বস্তুর x অ্যাক্সিসের দূরত্ব কত, তাহলে this on x axis, this one is y axis, this is y1, this is x1. So discrete mass is, this is 1, this is 2, এটা হলো 3। তো ডিসক্রিট মিনিং যে একটা বস্তু আলাদা আলাদা ভাবে আমরা যদি কাউন্ট করতে পারি, 1 2 3 4 এভাবে আমরা যদি কাউন্ট করি এবং বস্তুটাকে রাখি, তাকে আমরা বলবো ডিসক্রিট সিস্টেম। এন্ড কন্টিনিউয়াস সিস্টেম কি বলবো, সাপোজ একটা বডি, এই যে একটা বডি, এর বিভিন্ন পোর্শনে ক্ষুদ্র 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 পার্টিকেল আছে, যেগুলো একসাথে আমরা যদি এর এরিয়াটা বের করতে চাই বা এর মুভমেন্টটা বের করতে চাই, দেন তাকে আমরা বলবো কন্টিনিউয়াস সিস্টেম, যেটা কাউন্ট করা যাবে না একের পর এক। সো ফার্স্ট এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ডিস্ট্রিবিউশন, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া কি, তো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ডিস্ট্রিবিউশন অফ এরিয়া উইথ দ্য রেফারেন্স অ্যাক্সিস। তো আমরা যদি কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া, এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আর ডেফিনেশন মানে সংজ্ঞা বলতে চাই, তাহলে ডিস্ট্রিবিউশন অফ এরিয়া, প্রত্যেকটা বস্তুর যে এরিয়া ডিস্ট্রিবিউশন আছে ছোট ছোট পার্টিকেলে কোনো একটা রেফারেন্স অক্ষ সাপেক্ষে, দেন আমরা তাকে বলবো এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমি এখানে একটা ফিগার ড্র করছি, ইটস নট ভিজিবল but I try to. This is my x axis, this is my, এটা আমার হলো x axis, এটা হলো আমার y axis। তো আমি তিনটা বস্তু নিয়েছি, এটা m1 m2 m3, এটা হলো এর এরিয়া a1 a2 and a3। তো x অক্ষের দূরত্ব কত, x1 সেকেন্ড বস্তুর জন্য, m2 থার্ড বস্তুর জন্য, m3, and y as same as the x axis থেকে দূরত্ব y distance y1 y2 and y3। so moment of inertia about discrete system is moment of inertia যদি আমরা discrete সিস্টেমের জন্য বলি, তো x axis সম্পর্কে কি হবে, যে আমরা জানি moment of inertia equal to area into reference অক্ষের দূরত্বের স্কয়ার বর্গের সমান। তো আমরা কি করলাম, মোমেন্ট অফ ইনার্শিয়া x অক্ষের সাপেক্ষে a1 প্রথম বস্তুর জন্য a1, দেন x থেকে এই বস্তুর দূরত্ব কত, রেফারেন্স অক্ষ, তো আমি x নির্ণয় করছি, তার মানে রেফারেন্স অক্ষ হলো x থেকে m1 বস্তুর দূরত্ব কত, y1 স্কয়ার, দেন সেম অ্যাজ a2, this is the y2, দেন তারপর সেম অ্যাজ এখানে a3 প্লাস y3 স্কয়ার। দিস ইজ দ্য ডিসক্রিট সিস্টেম মুভমেন্ট অফ ইনার্শিয়া। এখন যদি অ্যাজ পার সেম অ্যাজ y অ্যাক্সিস এর সাপেক্ষে যদি আমরা নির্ণয় করি, তো সেম একইভাবে নির্ণয় করব a1
x1 স্কয়ার প্লাস a2 x2 স্কয়ার প্লাস a3 x3 স্কয়ার। ফর দ্য কন্টিনিউয়াস সিস্টেমের জন্য আমরা কিভাবে বের করতে পারি? তো আমরা এখানে একটা বস্তু নিলাম এরিয়া ইজ এ। যেহেতু আমরা এরিয়া নির্ণয় করছি, এরিয়া মোমেন্ট অফ এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, তো মোমেন্ট এরিয়া হলো একটা প্লেনার সারফেস। তো প্লেনার সারফেসের জন্য আমরা কি জানি? এক্স অক্ষ এন্ড ওয়াই অক্ষ। তো আমরা এই এক্স অক্ষ নিলাম, এই ওয়াই অক্ষ নিলাম, আর এখানে একটা বস্তু নিলাম, একটা র্যান্ডমলি বস্তু নিলাম, নিয়ে এর একটা ক্ষুদ্র অংশ আমরা ধরলাম, এরিয়া ধরলাম এ, এবং এক্স থেকে এই এ বস্তুর সেন্টার অফ এরিয়া নিয়ে নিলাম আমরা এখান থেকে ওয়াই, আর এখান থেকে ওয়াই থেকে দিস ইজ x1। সো মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিসে আমরা যদি নির্ণয় করতে চাই, তো কি বলবো? আমরা প্রথমে নেব এরিয়া, দিস ইজ এ স্মল এরিয়া, উই কনসিডার দ্য স্মল এরিয়া ইজ dA। আমার এক্স অ্যাক্সিস থেকে এর দূরত্ব কত? ওয়াই, দিস ইজ ওয়াই। তো আমরা কি বলছি যে এক্সিসের সাপেক্ষে যে দূরত্ব তার বর্গের সমান, তো ওয়াই অ্যাক্সিস। এখন আমরা এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করলাম, এটা হলো এই ছোট পার্টিকেলটার জন্য, কিন্তু আমরা যদি টোটাল এরিয়াটা নির্ণয় করতে চাই, তো আমরা ম্যাথমেটিক্সে শিখছি কোনো স্মল এক বড় একটা জিনিসকে যদি আমরা তার এরিয়া নির্ণয় করতে চাই, তো ছোট থেকে যদি আমরা বড় কিছু নির্ণয় করতে চাই, তখন আমরা তাকে ইন্টিগ্রেশন করি। তো ইন্টিগ্রেশন করব টোটাল 0 টু এরিয়া ইজ লিমিট 0 টু টোটাল এরিয়া। তো এরিয়ার সাপেক্ষে যদি আমরা একে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এই বস্তুটাকে মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস এ কি হবে? ওয়াই অ্যাক্সিস এ সেম এজ হবে, দেন মোমেন্ট অফ ইনার্শিয়া y ইকুয়াল টু দিস ইজ, তখন হয়ে যাবে কি এক্স স্কোয়ার ইন্টু ডি। এখানে আরেকটা টার্ম আছে, সেটা হলো পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া কি? পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া, দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ওয়াই অ্যাক্সিস। যদি আমরা জেড অ্যাক্সিসের সাপেক্ষে ওই বস্তুর মুভমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করি, তখন আমরা তাকে বলবো পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া। তো polar movement of inertia is the movement about this axis. আমরা নেক্সট পার্ট 2 তে যেটা শিখবো সেটা হলো একটি আয়তকার সেকশনে ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করা যায়, এবং পার্টের কিভাবে ফর্মুলা ডেভেলপ করা যায়, মোমেন্ট অফ ইনার্শিয়ার বিভিন্ন জ্যামিতিক যে আকার আছে তার কিভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করা যায় রেফারেন্স অক্ষের সাহায্যে, এক্স অক্ষের সাহায্যে, ওয়াই অক্ষের সাহায্যে, এগুলো আমরা শিখব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আবার দেখা হবে, আবার কথা হবে আমাদের নেক্সট ক্লাস পার্ট 2 তে। থ্যাংক ইউ।